আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কেমোথেরাপির একটি খুবই সাধারণ একটি পার্শ্ব প্রতিক্রিয়া, যে অনেক সময় কেমোথেরাপি দিলে মাথার চুল পড়ে যায়। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কেমোথেরাপি দিলে মাথার চুল পড়ে যাবে কিনা, কেমোথেরাপি দিলে মাথার চুল পড়ে গেলে আবার উঠবে কিনা, এবং কেমোথেরাপির এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে তারা অনেক ভীতিকর এবং অনেক লজ্জাজনক পার্শ্ব প্রতিক্রিয়া মনে করেন। তো এটি শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই অনেকেই নিজের চুলকে অনেক একটি বড় বা একটি সম্মানের বিষয় বলে মনে করেন। তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক মানুষ তারা শুধুমাত্র চুল পড়ে যাবে এই ভীতির কারণে তারা কেমোথেরাপি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তো এখানে আসলে করণীয় কি? আমি একজন চিকিৎসক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে চুল পড়ে যাওয়া এটা মানুষের জন্য বিশেষ কোনো হানিকর ব্যাপার নয়। এটা স্বাস্থ্য হানিকর ব্যাপার নয়। যারা চুলকে সৌন্দর্য বলে মনে করেন, তারা মনে করতে পারেন যে তার সৌন্দর্যের হানি ঘটা। তো একজন মানুষের জীবনের তুলনায় তার সৌন্দর্য অনেক বড় কোনো ব্যাপার নয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ক্যান্সারের যতগুলো মেডিসিন রয়েছে তার মধ্যে গুটিকতক মেডিসিন যেটা আমরা কেমোথেরাপি হিসেবে ব্যবহার করি, সেই গুটিকতক কেমোথেরাপির মেডিসিন আসলে আমাদের এই মাথার চুল পড়ে যাওয়ার কারণ হতে পারে। তো এরপরও যাদের চুল পড়ে যায় কেমোথেরাপির পরে, তাদের এই চুল আবারও ফিরে আসে এবং ঘন হয়ে ফিরে আসে। সুতরাং এই চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে আমি এক কথায় বলতে পারি যে যদি কেমোথেরাপির অধিকাংশ মেডিসিনই যা চুল পড়ার জন্য দায়ী নয়। কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে চুল পড়ে গেলেও আবার তার চুল আবার ফিরে আসে। বিশেষ করে আমি উদাহরণ দিয়ে যদি বলি যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের জন্য আমরা যেই কেমোথেরাপি ব্যবহার করি বা কমলা রঙের যেই ওষুধটি আমরা ব্যবহার করি, সেই ওষুধটি অধিকাংশ ক্ষেত্রেই চুল পড়ার জন্য দায়ী। তো আবার 4 সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে যখন এই ওষুধটি পরিবর্তন করা হয়, তখন আবারও চুল আগের অবস্থায় বা আগের তুলনায় আরও ঘন হয়ে গজিয়ে যায়। এই কেমোথেরাপির সময়কালীন চুল পড়ে গেলেও আপনাদেরকে চিন্তার কোনো কারণ নেই, কারণ পরবর্তীতে এই চুল আরও ঘন হয়ে গজাবে। সুতরাং আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।